सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यंकरवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। हिट बढ़ता है। আমরা কত নম্বরে ছিলাম? 1 2 10। নচিকেতা যখন সমস্ত প্রলোভন দেওয়া সত্ত্বেও প্রত্যাখ্যান করলেন, আমি শুধু সেই আত্মতত্ত্ব জানতে চাইছি, এই সমস্তগুলো আমার কোনো প্রয়োজন নাই। তখন যমরাজ বলছেন 9 নম্বর মন্ত্র, 1 2 9, সেখানে বলছেন তর্কের দ্বারা এটা জানা যাবে না। নৈষা তর্কেণ মতিরাপনেয়া প্रोक्तान्येनैव सुज्ञानाय प्रेष्ठ। হে প্রেষ্ঠ মানে অত্যন্ত প্রিয়তম। ওকে নচিকেতাকে খুব আদর করে বলছেন, হে প্রিয়তম, অত্যন্ত বুদ্ধিমান হলে আচার্যের খুব প্রসন্নতা আসে। আমি যা বলছি চট করে বুঝে নিচ্ছ তো। তর্কের দ্বারা এটা জানা যাবে না। এবং যারা অনাত্মজ্ঞ পুরুষ, যে আত্মজ্ঞান করেননি, তিনি যতই ব্যাখ্যা দেন তার মধ্যেও শক্তি থাকে না, সে বুঝাতে পারে না। ইয়াম ত্বমাপ সত্যধৃতির্বতাসি, তোমার সত্যি সত্যি পরমার্থ বিষয়ে ধারণা হয়েছে। ধারণা হওয়া মানে পরমার্থ বিষয় যেটা আছে সেটাই কিন্তু একমাত্র বাঞ্ছনীয়, একমাত্র কিন্তু প্রাপ্য। অন্য যতই যাই করুন তার কোনো মূল্য নেই। আমাদের পূজনীয় স্মরণানন্দ মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ চলে গেলেন, তিনি আমাদের সবসময় এটা শ্লোক বলতেন, অনাত্মশ্রী বিগর্হণ স্তোত্রম বলে একটা স্তোত্র আছে। সেই স্তোত্রটা হচ্ছে শঙ্করাচার্যের স্তোত্র। সেখানে বলছে অনাত্মবস্তু যতই তুমি পাও তার কোনো মানুষের তৃপ্তি হবে না, মানুষের শান্তি হবে না। ততক্কিম ততক্কিম বলে যে গুরুস্তোত্রতে আছে, মনশ্চেন লগ্নম গুরোরঙ্ঘ্রি পদ্মে ততক্কিম 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 ততক্কিম, তাতে কি হয়েছে? হোয়াট অফ দ্যাট, হোয়াট অফ দ্যাট, হোয়াট অফ দ্যাট, তাতে কি হয়েছে? এটা পেলে তাতে কি হয়েছে? ঠিক সেরকম সমস্ত পৃথিবীর তুমি রাজা হয়ে গেলে, তাতেও কি হয়েছে? ততক্কিম, এত বড় পাণ্ডিত্য তোমার আছে, তুমি সমস্ত বিশ্বের যত পণ্ডিত যত বিদ্বান আছে তার চেয়ে শ্রেষ্ঠতম তুমি হলে, তাতেও কি হয়েছে? ততক্কিম, তুমি সন্ন্যাসী সম্প্রদায়ে মহামণ্ডলেশ্বর হয়েছ, তাতে ততক্কিম। তাহলে কোনটাতে? येन स्वात्मा आत्मसाक्षात्कृतो भूत, येन स्वात्मा नैव साक्षात्कृतो भूत। आत्मसाक्षात्कार যদি না হয় এই সমস্ত হয়ে কি লাভ হলো? অর্থটা হচ্ছে তুমি সমস্ত ভূমণ্ডলে যত জিনিস পাও প্রত্যেকটি নশ্বর। যমপদবী যেটা বলছেন উনি, আমি যম হলাম বহু কষ্ট করে, কত ইলেকশন লড়ে, কত রকম খরচা করে, কত বক্তৃতা দিয়ে একটা এমপি এমএলএ যাওয়ার জন্য লোকে কিন্তু কি পাগল হয়ে যাচ্ছে। ইন্দ্রের সভাতে, ইন্দ্রের ক্যাবিনেটে মন্ত্রী হওয়া, চিন্তা করুন। দেবেন্দ্র, অগ্নি, বায়ু, বরুণ, যম, এইরকম ক্যাবিনেটে আমি কিন্তু মন্ত্রী পদবী লাভ করলাম, কত বড় জিনিস। তারও উপরে হচ্ছে প্রধানমন্ত্রী হলাম দেবেন্দ্র। বজ্রায়ুর আছে,
অথচ মার খেয়ে দৌড়চ্ছে, মহিষাসুর একটা থাপ্পড় দিয়ে সিংহাসন কেড়ে দিয়ে বসে গেল, সব দেবতারা ছুটছে দুর্গা দেবীর কাছে। অর্থটা হলো তুমি যা আছে সমস্ত কিছুকে ভয় আছে, এটা পদ হলে সে হারাবার ভয়, এবার কি জিতবো কি না। আজকে কাগজে আছে আমার ততটা অর্থবল নয়, আমি দাঁড়ালে জিতবো কি না, আমি আর লড়বই না ইত্যাদি বলছে। সমস্ত ভারতবর্ষের এত গুরুত্বপূর্ণ এটা পদে, কারণ ভয়, পদ থাকলে হারাবার ভয়। বাংলাতে একটা সুন্দর প্রবাদ আছে না, মাটিতে শুলে পড়ে যাওয়ার ভয় নেই, জানেন তো? তুমি খাটে শুলেই তো পড়বে, মাটি থেকে তো আর পড়ার কিছু নেই। সেজন্য বলছে আমার কিছুই যদি না থাকে, হারাবার কোনো ভয় নেই। বিত্তে চোর ভয়ম, একটা সুন্দর শ্লোক আছে ভর্তৃহরি বৈরাগ্য শতকমে আছে। একটু গরম লাগছে খুব, একটু ওকে বলুন তো এসি চালাতে। এসি না থাকলে গরমের ভয়, এসি থাকলে ঠান্ডার ভয়, বয়স হয়ে গেলে রোগের ভয়, আর এটা সুন্দর সুন্দরী চেহারা যৌবনে আস্তে আস্তে বয়স হয়ে গেলে সৌন্দর্য হারাবার ভয়, সবগুলোতে ভয় আছে। ভর্তৃহরি শ্লোকে আছে। তাহলে ভয় কোনটাতে নেই? সর্বম বস্তু ভয়ান্বিতম ভুবিনৃণাম বৈরাগ্যমেবা ভয়ম। বৈরাগ্যতে একমাত্র কোনো ভয় নেই। তো তোমার যদি কিছুই না থাকে তাহলে হারাবার কোনো ভয় নেই, কি হারাবে? সেজন্য আমরা যতই ভাবি না কেন এবার ইত্যাদি স্লোগানগুলো আছে না, যতই যাই করো কোনো ঠিক নেই কি হবে শেষ পর্যন্ত। শেষমেশ হবে কি না কেউই জানে না। এসে চালিয়েছে। সেই জন্য বলছেন এখানে, হে নচিকেতা, তুমি অল্প বয়সে তোমার এতটা বৈরাগ্য এসে গেল, তুমি উচ্চতম যমপদবী পর্যন্ত কিন্তু তুমি নিলে না। তোমাকে কত প্রলোভন দেখালাম। শতায়ুষ পুত্র পৌত্রান বৃণীষ্ব বহূন পশূন হস্তি হিরণ্যমশ্বান ভূমের মহদায়তনম বৃণীষ্ব স্বয়ং চ জীব শরদো যাবদিচ্ছসি। 100 বছর আয়ু দেব, আর যত ইচ্ছাই ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, লিখে নাও যত বছর। সমস্ত ভূমিতে যত সম্পত্তি আছে সব সম্পত্তি তোমার হবে। ये कामा दुर्लभा मर्त्यलोके सर्वान् कामांश्छन्दत प्रार्थयस्व इमा रामाः सरथाः सतूर्याः न हीदृशा लम्भनीया मनुष्यैः आभिर्मत्प्रत्याभिपरिचारयस्व नचिकेतो मरणं अनुप्राक्षी। সমস্ত দিচ্ছি তোমাকে। এই অপ্সরাসগুলো আছে, এরকম সৌন্দর্য পৃথিবীতে পাওয়া যাবে না। সব দাঁড়িয়ে আছে মা রামাহা, আর খুব দামি দামি গাড়ি নিয়ে সব দাঁড়িয়ে আছে, বাদ্যযন্ত্র, বিনোদন। কি চাও তুমি? তুমি যদি মনে করো এরা তো অপ্সরস, এরা তো বিশাল সৌন্দর্যবতী আর অসাধারণ ওদের প্রভাব, ওরা কি আমাকে পাত্তা দেবে? অনেক সময় ভয় লাগে। এত বুদ্ধিমতী, এত শিক্ষা দীক্ষা আছে, অনেকগুলো ডিগ্রি আছে, বড় চাকরি করে, ও ভয় করে এটা কি চলবে তো, আমার মানবে তো? যার জন্য ইদানিং মহিলারা বেশি পড়তে ভয় পাচ্ছে। আমরা ইউনিভার্সিটিতে অভিজ্ঞতা, আমাদের একজন অসাধারণ বুদ্ধিমতী মহিলা এসেছিল, সবগুলোতে প্রথম, কিন্তু শেষে বললো না পিএইচডি করবো না। এইমাত্র ফোন এলো, বারবার আমার দিদি বলছে খবরদার পিএইচডি করবি না। না কেন? দেখ আমাকে, আমি পিএইচডি করলাম, দারুণ হলো, পোস্ট ডক্টরেটটা পেয়ে গেলাম, ওখানে গেলাম, তারপরে
দ্বিতীয় পোস্টডক পেলাম ইসরায়েলে, ফ্রান্সে, জার্মানিতে, ইউএসএতে। হঠাৎ দেখছি বয়স বেড়ে গেল আমার, খেয়ালই করিনি, দিন রাত রিসার্চ করে গেছি। এখন আমি বিয়ে করতে পারছি না, ওর চেয়ে বেশি কোয়ালিফাইড বর চাই, আর এই এত বুদ্ধিমতী, এত করে ও আমাদের মানবে তো ইত্যাদি, ওভার কোয়ালিফাইড। চাকরিতেও তাই, এখন ঝাড়ুদারের পোস্টে এখন পোস্ট গ্রাজুয়েট অ্যাপ্লাই করছে। এরা ভয় করছে ওরা যতই যাই থাকুক ও ততটা করতে পারবে না, ছেড়ে দিতে পারে। এরকম ভয় করছো তুমি? তাহলে বলছি আবির মত প্রতাপে পরিচারয়স্ব, এদের পরিচারিকা করে রেখে দেব, তোমার ঝাড়ু দেবে, রান্না করে দেবে, তোমাকে সেবা করবে, আমি বাধ্য করাবো এদের, ভয় পেও না। কিন্তু একটি শর্ত, আত্মতত্ত্ব নিয়ে কিছু প্রশ্ন করো না তুমি। এত প্রলোভন। বলছেন ত্বাদঙ্গন ভূয়ান নচিকেত প্রষ্টা, প্রষ্টা মানে যে প্রশ্ন করেন, জিজ্ঞাসু, তোমার মতন জিজ্ঞাসু আমার কাছে আসুক। কি বৈরাগ্য তোমার, যার জন্য আধ্যাত্মিক জীবনে, স্পিরিচুয়াল লাইফ যেটা বলি আমরা, তার মূলটা হচ্ছে বৈরাগ্য, বিবেক অ্যান্ড বৈরাগ্য। বিবেকের দ্বারা কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা স্থায়ী, কোনটা অস্থায়ী, সতসৎ বিবেক, নিত্যানিত্য বস্তু বিবেক, বিবেকের দ্বারা বুঝে নিয়ে, আমরা খুব একটা বুঝি না তা না, যথেষ্ট বুঝি, কিন্তু নিত্য বস্তুকে ধরে অনিত্য বস্তুকে ত্যাগ করার মতন শক্তি নেই। আমরা বুঝি না তা না, ধূমপান করলে আমার লাংস খারাপ হবে, ক্যান্সার হবে, ভালো করে জানি, তবুও কিন্তু ছাড়তে পারছি না। মহামায়া এমনভাবে করে রেখেছে না। অর্জুন প্রশ্ন করছেন তৃতীয় অধ্যায়ে, অথ কে ন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। কিসের দ্বারা মোহিত হয়ে, কি প্রেরণাতে মানুষ কিন্তু পাপ কাজ করে? অনিচ্ছন্নপি, ও নিজেই চাইছে না, বলাদিব নিয়োজিত, কেউ যাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, না এটা ঠিক না, ভাবছি আরেকটা আজ কালকা থেকে ছেড়ে দেবো। প্রত্যেকবার নববর্ষের আগে 31শে ডিসেম্বরে লিখে রাখলাম, কালকে থেকে নব সংকল্প করলাম এটা, তারপরে আর পারছি না, আচ্ছা এক সপ্তাহ পিছিয়ে দিয়ে, নববর্ষ আসছে, বাংলা নববর্ষ, তখন থেকে দেখি, তারপরে দেখব। তারপরে গেল, তারপরে কী করা যাবে, আচ্ছা রামনবমী থেকে করব, তারপরে বুদ্ধ জয়ন্তী আসছে, পরপর তো আসতে থাকবে না। কারণ দৃঢ়তা সবচেয়ে কঠিন, ওটা মনের জোর চাই। ঠাকুর বলছে রোগ চাই, বলছেন না, যেটা অনিত্য বস্তু বলে বুঝলাম সে তৎক্ষণাৎ ত্যাগ, নিত্য বস্তু বুঝলাম সেটা গ্রহণ করার মতো, সেকেবারে বৈরাগ্য বলছে। ওটা তোমার মতন বৈরাগ্যবান, বলছে বৈরাগ্যম মুখ্যম সাধনম, বলছে সাধনাতে সবচেয়ে মুখ্য সাধন হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে কঠোরতা করে না খেয়ে থাকা, বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তা না, মনের মধ্যে এত দৃঢ়তা, এত সংকল্প থাকবে, নির্ভয়গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান। কোথায় আছে? এটা যদি না জানেন, নির্ভয় গত সংশয়, সংশয় নেই, এটা করবো তো ঠিক আছে, আজ থেকে করবো, কি দরকার আছে এটা ছাড়া, কোনো সংশয় নেই। দৃঢ় নিশ্চয়, মনের দার্ঢ্য, মানে যে দৃঢ়তা, সাহস। নিজের মনকে যদি নিজের বশে আনতে না পারি, তাহলে হাজার লোক উপদেশ দিয়ে কি হবে? আমি নিজেই পারছি না, অন্যদের উপদেশ দিলাম, দেখুন আমি যেমন বলে যাচ্ছি এটা করতে হবে, মনের এটা কিন্তু, আরে তুই কর প্রথমে। ঠাকুর বলেছিলেন মাস্টারমশাইকে, প্রথমে এই কলকাতার লোকেদের অপরকে লেকচার দেবে, উপদেশ দেবে, নিজেকে বুঝাবে, অপরকে বুঝিয়ে দিতে হবে। নচিকেতাকে বলছেন ত্বাদঙ্গন ভূয়ান নচিকেত প্রষ্টা। তারপরে বলছে, হে নচিকেতা আর কি বলবো তোমাকে, আচ্ছা বলেই ফেলি, আমি কিন্তু যম হলাম কি করে জানো? আমি জানি ভালো করে, যম পদবী সীমিত, আর কিছুদিন বাদে আমাকে কিন্তু ছেড়ে দিতে হবে।
একমাত্র ছেড়ে দিতে হবে না, অবসর প্রাপ্তির কোনো অবসর নেই, সেটা একমাত্র রাজনীতি আর শিক্ষকতাও তোমাকে ছাড়তে হবে কিছুদিন বাদে। ডাক্তাররা বলছে কিছুদিন বাদে, যতদিন বাদে অভিজ্ঞতা বাড়ে। আর একটা ভালো প্রফেশন আছে, সেটা সাধু হওয়া। সাধুদের যত বয়স বাড়বে ততই কিন্তু দাম বাড়বে। কি প্রবীণ সাধু, কীরকম এ করলেন ইত্যাদি। মহারাজ আপনি রিটায়ার করুন, হয়ে গেছে, কালচারে কতদিন ক্লাস নিচ্ছেন? আমার 25 বছর হয়ে গেল। ঠিক আছে, কালকে থেকে আপনাকে আসতে হবে। তা তো বলবে না, মহারাজ আপনি আসছেন না কেন? অভিজ্ঞতার এটা ফল বলে। যমপদবী কিন্তু সীমিত, আমি জানি, শেষ পর্যন্ত অনিত্য, ওটা আমাকে ছাড়তেই হবে। জানাম্যহম সেবতিরিত্য নিত্যম নহ্যধ্রুবৈ প্রাপ্যতে হি ধ্রুবম ততো ময়া নাচিকেতশ্চিদগ্নিঃ অনিত্যৈর্দ্রব্যৈঃ প্রাপ্তবানস্মি নিত্যম। একবার আমরা পাঠ করে নেব একসঙ্গে। জানাম্যহম, আমি একবার বলবো, আপনি দুবার বলবেন। জানাম্যহম সেবধিরিত্য নিত্যম নহ্যধ্রুবৈঃ প্রাপ্যতে হি ধ্রুবম ততো ময়া নাচিকেতশ্চিদগ্নিঃ অনিত্যৈর্দ্রব্যৈঃ প্রাপ্তবানস্মি নিত্যম। আমি ভালো করে অবগত আছি যে কর্মফলস্বরূপ সম্পদ অনিত্য। কর্মের দ্বারা যে ফল আপনি পাবেন সেটা কিছুদিন থাকবে, ফুরিয়ে যাবে। আপনি সারা মাস পরিশ্রম করলেন, আপনার পরিশ্রমের ফল মাসের শেষে আপনি এটা মাইনেটা পেলেন। সে ফল কিন্তু অনিত্য, কিছুদিন থাকবে। যে মুহূর্তে অবসর প্রাপ্তি হলো, তারপরে এখন পেনশনটাও তুলে দিচ্ছে, সরকারই তুলে দিচ্ছে। এই অনিত্য বস্তু আমি জানি, কেননা কর্মের জন্য ব্যবহৃত অনিত্য দ্রব্যের দ্বারা সেই ধ্রুব বস্তুকে প্রাপ্ত হওয়া অসম্ভব। এটা মূল একটি ধারণা মনে রাখতে হবে, যেটা এত যুক্তিসঙ্গত। আমি চাইছি ধ্রুব বস্তু, নিত্য বস্তু, শাশ্বত বস্তু। সেই শাশ্বত বস্তুকে অশাশ্বত মাধ্যমে পাওয়া যাবে না, সেই ধ্রুব বস্তুকে অধ্রুব মাধ্যমে পাওয়া যাবে না, সে নিত্য বস্তুকে অনিত্য উপায়ে কিন্তু পাওয়া যাবে না। নিত্য বস্তুকে পেতে গেলে নিত্য উপায় পেতে হবে। অতএব আমি জানিয়া শুনিয়াও অনিত্য দ্রব্যের সাহায্যে নাচিকেত নামক অগ্নি চয়ন করিয়াছি। এমাত্র বুঝালেন না, নাচিকেত অগ্নি, তারপরে বলে অগ্নি তোমার নামে থাকুক বলেছিলেন না, মনে আছে তো? নাচিকেত অগ্নির দ্বারা আমি যমলোক প্রাপ্ত হয়েছি, হিরণ্যগর্ভলোকে এলাম। হিরণ্যগর্ভলোকে ইন্দ্র ছিল, ইন্দ্রকে বললাম আমাকে একটু মন্ত্রিসভায় স্থান পাওয়া যাবে? কোন দলের কোয়ালিশন চলতে পারে জানি না, ওখানে কী হয়। তারপরে বলছে হ্যাঁ তোমার সম্বন্ধে শুনেছি, খুব খেটে খুঁটে তুমি এসছো এত দূরে, আচ্ছা বসো দেখছি, কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে হবে একটা, অনেক আছে অ্যাপ্লিকেন্ট আছে, এবার ডাকবো। বিশাল এ করে একে ওকে সুপারিশ করে আমি বহু কষ্টে পেয়েছি যমপদবী। যদিও জানি এটা অনিত্য, যদিও জানি একে অধ্রুব অশাশ্বত, তবু যমপদবীর লোভটা তো সামলাতে পারলাম না। সবচেয়ে ভয়াবহ কে? ইন্দ্রের ক্যাবিনেটে যমপদবী। যম মানে কি? আমি যমের মতো ভয় করে ইত্যাদি বলি না। আর যমের আবার স্ত্রী ছিল, কাঠমোড়িতে আছে। যখন স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছেন উনি,
জ্যোতিকেশে গিয়ে বসছিল 3 দিন আছে না, তখন ও স্ত্রী এবং যার বন্ধুরা এবং আত্মীয়রা বলছিল, আরে খবরদার সর্বনাশ হয়ে যাবে, এ ব্রাহ্মণ বালক না খেয়ে এখানে 3 দিন বসে আছে, ওকে খুরু বৈবস্বত উদকম, হে বৈবস্ব উদকম, তুমি জল নিয়ে এসো, ওকে পা ধুয়ে নাও, ওর মধ্যে কিছু খাওয়াও, ও যদি চটে যায় তাহলে সব তোমার গেল। আশা প্রতীক্ষে সংগতম সুহৃদাঞ্চ ইষ্টাপূর্তে পুত্র পশুশ্চ সর্বান, আমরা পড়েছিলাম না, সমস্ত যাবে, ওকে প্রথমে ঠান্ডা করো তুমি। সেই জন্য করজোড়ে বললেন না, তসমাৎ প্রতি 3 বরান বণিষ্য, 3টি বর দিচ্ছি তোমাকে। এই যমপদবী মানে কোন স্ত্রী যমকে বিয়ে করতে সাহস করলো সেও জানি না আমরা। তখনকার দিনে সাহসী মেয়েরা ছিল, বুঝতে হবে, তখন যমকে বিয়ে করে, ওই বাবা, সেই যম আমি জানি সকালে কাঁপছে আমার সান্নিধ্যে, কিন্তু সেও কিন্তু যাবে। বর্তমানে আমরা দেখছি না কত কনভয়, কত জি+++ সিকিউরিটি, কত কি স্পেশাল সিকিউরিটি গ্রুপ, কত কি আছে, কিন্তু দাঁড়াও 2 দিন বাদে তোমাকে রাস্তায় ঘুরতে হবে। আমি তো নিজে দেখছি ছোটোবেলায় কত প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন, তারপরে কী দাপট, তারপরে দেখছেন রাস্তায় রাস্তায় ঘুরছেন, কিছু নেই ওনার, কিছুদিনের জন্য সব। বৈরাগ্যমেবা ভয়ম, বললে বৈরাগ্য হলে তোমার কোনো ভয় নেই। আমি নচিকেতা নামক অগ্নি চয়ন করে বহু প্রতিযোগিতা সম্মুখীন হয়ে এই পদটা পেলাম, তদ্বারা নিত্যকে পাইয়াছি। নিত্য মানে আপেক্ষিক নিত্য বস্তু, এটা মনে রাখতে হবে। পৃথিবী যেমন, পৃথিবী নিত্য বলে মনে করি, কিন্তু পৃথিবী কি নিত্য? শেষ পর্যন্ত যাবে, কত কোটি বছর বাদে যাবে জানি না আমরা, তবুও তো আপাতত নিত্য বলেই ধরছি আমরা। যেমন উদাহরণ দিচ্ছি, একটা মশা বসে গেল এখানে, আচ্ছা একটা পিঁপড়ে আসছে, পিঁপড়ে আপনি সারি করে আসছে দেখেছেন তো, একটা জলের বিন্দু একটা ফেলে দিন, চট করে এবার ঘুরবে, ঘুরে আর একটা পিঁপড়েকে বলে, আর সব ঘুরে আস্তে আস্তে ওদের কথা বলতে থাকে, খুব অদ্ভুত লাগে ওটা। পিঁপড়ে বলছে, এই লোকটা বসে আছে দেখিস, বাবা মা এত বড়, সে কি খায়, কোথা থেকে এলো বলো তো, আরে কথা বলবি না, আমাদের মেরে ফেলবে। এই জানিস তো ওদের কিন্তু অনন্তকাল ধরে বাস করে ওরা, ওরা কিন্তু মৃত্যু নেই। কারণ পিঁপড়ে মনে করছে ওর বাবা দেখেছে, তার দাদু দেখেছে, তো এই দেখেছে, অনেক দিন ধরে আছে এরা, জানিস। যেমন কচ্ছপের আয়ু কত জানেন তো? 1000 বছর বলে, হাজারও বেশি হতে পারে বলছে। মানে করেন দক্ষিণেশ্বরে এটা গঙ্গার কচ্ছপ, পুরনো কচ্ছপ, ওটা ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর কেন স্নান করতে গেছেন, ওই কচ্ছপ বাচ্চাটাকে বলছে, এ দেখেছিস তো, এর নাম হচ্ছে রামকৃষ্ণ, 500 বছর আগে দেখেছি চৈতন্য হয়ে এসেছিল, তোর দাদু দেখেছে, আমার বাবা দেখেছেন। ঠিক সেরকম পিঁপড়ে বলবে, আমাদের দেখে নিত্য বলে মনে করবে, কারণ আমরা এত বড় অনেক দিন ধরে আছে, এই অনেক নিত্য বস্তু বলে মনে করবে। ঠিক সেরকম সবগুলো আপেক্ষিক নিত্যতা আছে। রিলেটিভলি ইট ইজ রিয়েল, রিলেটিভলি ইট ইজ স্টে ফর লং টাইম। সেরকম যমপদবী নিত্য বলে মনে করে, আমি ধ্রুব বলে মনে করে এর জন্য অসম্ভব পরিশ্রম করে করে এসেছি, কিন্তু তুমি নচিকেতা সেটাও কিন্তু চাওনি। পরে বলছেন কামস্যাপ্তিম, বলুন, কামস্যাপ্তিম জগত প্রতিষ্ঠাম ক্রথোরনন্ত্যম অভয়স্য পারম। খুব জোরে বলতে, উপনিষদ এত ক্ষীণ কণ্ঠে, ততো অভয়স্য পারম স্তোম মহদুর্গায়ম প্রতিষ্ঠাম
दृष्ट्वा धृत्या धीरो नचिकेतो अत्यस्राक्षी। हे नचिकेता, তুমি কাম্য বিষয়ে চরম উৎকর্ষ, জগতের আশ্রয়, যজ্ঞের অনন্ত ফলস্বরূপ, স্তবনীয় মহৎ ও বিশাল হিরণ্যগর্ভ পদরূপ প্রতিষ্ঠা সম্বন্ধে ধৈর্য সহকারে বিচার করিয়া বুদ্ধিমত্তা লাভ করিয়াছ এবং উহা পরিত্যাগ করিয়াছ। হিরণ্যগর্ভ সম্বন্ধে বলছেন। হিরণ্যগর্ভ মানে সগুণ ব্রহ্মের অবস্থা, একবারে শ্রেষ্ঠতম। ব্যক্ত জগতে সবচেয়ে উচ্চতম শ্রেষ্ঠতম হচ্ছে হিরণ্যগর্ভ প্রাপ্তি, যার জন্য বলছেন নচিকেত অগ্নি চয়ন করে ওই যজ্ঞটা করে তুমি যেতে পারো ওখানে। কামস্য আপ্তিম, এই কামনার একেবারে শ্রেষ্ঠ উৎকর্ষ। যত কাম্য বস্তু আছে তার মধ্যে সবচেয়ে উপরে কোনটা আছে? হিরণ্যগর্ভ পদ। কামস্য আপ্তিম জগত প্রতিষ্ঠাম, সমস্ত জগতের যে আশ্রয় হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ মানে কসমিক মাইন্ড, কসমিক ইন্টেলেক্ট, সগুণ ব্রহ্মের সমার্থক। ঈশ্বরের চেয়ে উপরে কে আছে সেটা কিন্তু যাওয়ার উপায় আছে। আমি তোমাকে বলেছিলাম নচিকেত অগ্নি, সেটা করে আমি এতদূর এসেছি। যজ্ঞের অনন্ত ফলস্বরূপ, যত যজ্ঞ আছে তার অনন্ত ফল। বলছে 1000 অশ্বমেধ যজ্ঞ করলে নাকি হিরণ্যগর্ভ প্রাপ্তি হয়। যার যেমন বিশ্বাস। আগেকার দিনে মীমাংসকরা বলতো এই যজ্ঞ করলে এটা পাওয়া যাবে, এই স্বর্গে যেতে পারো। বর্তমানে এটা একই রকম। আইআইটি বলে একটা বস্তু আছে, জানেন তো? জন্ম থেকে আইআইটিতে বুক করা হয়, ক্লাস 5 ক্লাস 6 থেকে আইআইটি, টার্গেট আইআইটি, আইআইটি বিভিন্ন রকম 5 6 ইত্যাদি। তারপরে শিওর আইআইটি যেতেই হবে। আইআইটি প্রাপ্ত করলে কি যজ্ঞ করতে হবে? জেইই যজ্ঞ করলে তাতে শ্রেষ্ঠ র্যাঙ্ক পেলে আইআইটি পাবে। যজ্ঞ ওটা, ওই যজ্ঞ ওটা। আর একটা আছে আইআইএম, জানেন? এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। যা হোক করে তুমি চলে যাও লখনৌ, ব্যাঙ্গালোর, সবচেয়ে উপরে আছে আহমেদাবাদ, কলকাতা। যে মুহূর্তে ওখানে যা হোক করে পাশ করো, সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট। 3টি ফি হচ্ছে মানুষকে পীড়িত করছে এখন, ওটাও ফি। 1 নম্বর হচ্ছে প্রসপেক্টস। আচ্ছা, এটা পড়ে কি প্রসপেক্টস? আমাদের ছাত্র হিসেবে দেখতাম না, আমার খুব ফিজিক্স ভালো লাগে, ফিজিক্স পড়ো। আমার কেমিস্ট্রি ভালো লাগে। কোনটা ভালো লাগে বলে পড়তো। এখন কোনটা পড়লে আমার বেশি প্রসপেক্টস। 5 বছর বাদে তোমার কি হবে না হবে কেউ জানে। প্রথম হচ্ছে প্রসপেক্টস, তারপরে হচ্ছে প্লেসমেন্ট। কত প্লেসমেন্ট? 100% প্লেসমেন্ট। ওখানে কিন্তু জ্ঞান অর্জন করতে গেছি, ওখানে জ্ঞান ফ্যান প্লেসমেন্ট হবে কিনা বলো, এটা একই জিনিস। কোন যজ্ঞ করলে তুমি কি পাবে, প্লেসমেন্ট পেতে গেলে কি করতে হবে? মন্ত্রিসভাতে তোমাকে, তোমার উপরে যারা আছে তাদের কিন্তু খুশি করে রাখতে হবে। 5 বছর যা হোক করে থেকে যায়, সারা জীবনের জন্য আমি মোটামুটি হয়ে গেল আমার। প্রসপেক্টস ফি, প্লেসমেন্ট দ্বিতীয় ফি, আর তৃতীয়টা পারবেন বলতে? প্যাকেজ। এখন সর্বত্র প্যাকেজ। তোমার কত? 10L প্যাকেজ, সব প্যাকেজ। এতটা আইআইটি আইআইএম যদি হয় সেরা, একেবারে গোল্ডেন কম্বিনেশন, সুবর্ণ সংযোগতা। আইআইটিতে পাস করলো, আইআই করলো,
তারপরে হিউজ প্যাকেজ পেল, তারপরে কী হয়েছে, মহা দুঃখে সাইকিয়াট্রিস্ট কাছে যাচ্ছে। বহু বহু কেস দেখেছি আমি, ঘুমোতে পারছে না, সব সময় অন্তরিক্ষেই থাকে, কিন্তু আমাদের ভুলোকে থাকে না। এখান থেকে সকালবেলা অস্ট্রেলিয়াতে ব্রেকফাস্ট খেলো, দুপুরে লন্ডনে লাঞ্চ খেলো, রাত্রে গিয়ে ওখানে সব সময় প্লেনে প্লেনে ঘুরছে, বিশাল একটা বৈভব, কিন্তু শান্তি নেই। মানুষের প্রথম প্রয়োজন আছে ভালো করে খেয়ে হজম করো আর ভালো করে ঘুমাও। এই দুটো যদি না হয় তোমার টাকা দিয়ে কী হবে? এই ছবি বেরিয়েছে না, টাকার উপরে শুয়ে আছে। এগুলো কিন্তু ভালো করে কাগজ পড়তে হবে, কারণ বৈরাগ্য উৎপাদনের জন্য শ্রেষ্ঠতম গ্রন্থ শাস্ত্র হচ্ছে খবরের কাগজ। মানুষ এটাও কিন্তু এটা ভাবতে পারে, আমি পরে ভাবি এটাও মানুষের একটা কি হবে, কয়েকটা কাগজ, ওটা দুদিন বাদে কাগজে শেষ হয়ে যাবে। হঠাৎ যদি বলে 500 টাকা নোট, 1000 টাকা নোট কালকে থেকে চলবে না, হয়ে গেল শেষ। হলেও কি হবে, তোমার পেট খারাপ, কোনোটাই খেতে পারছো না, ডায়াবেটিস প্রচণ্ড উঠে গেছে, অ্যাসিডিটি, ব্লাড প্রেশার, কিচ্ছু খেতে পারছো না, ঘুমোতে পারছো না, এক গাদা টাকা দিয়ে কী হবে? বিশাল মিষ্টির দোকানে মালিক, হাই ডায়াবেটিস। মানুষের তবুও কিন্তু যাচ্ছে, বৈরাগ্য আসে না। এটা তো অদ্ভুত, মহামায়া এমন করে রেখেছেন, যার জন্য শাস্ত্র পড়তে হবে। মহামায়া এমন করে রেখেছেন, ওই আকর্ষণটা ছাড়তে পারছেন না। যমরাজ বলছেন, আমি জানতাম, ভালো করে বুঝি, যথেষ্ট বুদ্ধিমান, আমি সব জেনেছি, কিন্তু যমপদেবের জন্য এমন একটি আমার আকাঙ্ক্ষা। ওটা কি? কাম্য বিষয়ে চরম উৎকর্ষ, জগতের আশ্রয়, যজ্ঞের অনন্ত ফলস্বরূপ। যত যজ্ঞ আছে, শ্রেষ্ঠতম যজ্ঞ অশ্বমেধের মতন যজ্ঞ। তারপরে আমাদের হিরণ্যগর্ভ প্রাপ্তির জন্য নচিকেত অগ্নি চয়ন করা, ক্যাট যজ্ঞ, জানেন ক্যাট যজ্ঞটা কি? IIM যাওয়ার জন্য ক্যাট যজ্ঞ, আর আমেরিকাতে যাওয়ার জন্য গেট, তারপরে টয়ফেল একটা আছে, তারপরে জিআরইতে র্যাঙ্ক, টয়ফেল, তারপরে গেট, সব করে ওই এতগুলো যজ্ঞ করে, তার জন্য কোচিং, করে কত লোক কিন্তু শেষ পর্যন্ত গলায় দড়িয়ে দিচ্ছে। এ তো কাগজে রোজ বেরোচ্ছে। কারণ ওই যজ্ঞ করে করে কিন্তু যা হোক করে পেয়ে গেলাম, পেয়ে কী করবে? আমি এই ট্রেনটা ধরলাম না, আর একটা ট্রেন, ওটা 2 ঘন্টা কিন্তু আগে চলে যায়, ফাস্টেস্ট ট্রেন আমি যাচ্ছি, তাতে কি হয়েছে? 2 ঘন্টা আগে গিয়ে কিছু লাভ হলো তোমার? CEM জোড় বলে বিখ্যাত একজন প্রবন্ধ লেখা এসএইস লিখছেন, আমাদের অদ্ভুত একটা সভ্যতা, 5 মিনিট কিন্তু বাঁচাবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, ওই সময়টা বাঁচিয়ে ওই সময়ে কী করবো এখনো ভাবতে পারছি না। 8 ঘন্টা আগে চলে গেলে তাতে কি হলো? মূর্খের মতন চলে যাচ্ছি, অথচ মূর্খ বলে বুঝতে পারে না, সমস্ত মহামায়া ঢেকে দিচ্ছে। স্তবনীয় মহৎ এবং বিশাল হিরণ্যগর্ভরূপ প্রতিষ্ঠা। হিরণ্যগর্ভ প্রতিষ্ঠা এখন তো ভারতবর্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বত্র হিরণ্যগর্ভ প্রাপ্তির জন্য লড়াই চলছে। 2 বয়স্ক মানুষ, প্রায় 80 বছর দুজনেরই, একজন 80 পেরিয়ে গেছে, একজন প্রায় ছুঁই অবস্থা, দুজনে বলছেন আমাদের যা হোক করে আসতেই হবে এখানে। এই জিতে যাবে বলছে, ওই জিতে যাবে বলছে, কী যে হবে কোনো ঠিক নেই। যদি ভাবো কদিন বা বাঁচবো আমি, 100 বছর বাঁচলাম, 110, 120 বছর বাঁচলাম, তারপরে কি হবে? কিন্তু যতদিন আছি দেখি না, একটু অনেক হয়েছে বাবা, আমার থাক। সেটা আমি বলতে পারলাম না। কে বললো এটা? যমরাজ বলছেন।
আমি কোনোদিন বললাম না অনেক হয়েছে, আমার দরকার নেই। ধৈর্য সহকারে বিচার করিয়া বুদ্ধিমত্তা লাভ করিয়াছ। তুমি নচিকেতা এইটুকু ছেলে চিন্তা করে করে বসে নিয়েছে, এর মধ্যে কিছু নেই, এবং সেটাকে পরিত্যাগ করেছ। কামস্যাপ্তিম জগত প্রতিষ্ঠাম ক্রতোরনন্ত্যম অভয়স্য পারম স্তোম মহদুর্গায়ম প্রতিষ্ঠাম দৃष्ट्वा, ভালো করে বিচার করে দেখে, ধৃত্যা ধৃতি সহকারে, ধীর নচিকেতা অত্যস্রাক্ষী, তুমি প্রত্যাখ্যান করেছ ধীর কথা। উপনিষদে গীতাতে ধীর কথা বারম্বার বলছে। ধীর মানে বিবেকী, ধী মানে বিবেক, র মানে মতু প্রত্যয়, ধীমান ধীমতি, যার ধী আছে সে হচ্ছে ধীমান ধীমতি। মানুষের বিবেক হচ্ছে প্রথম সম্পদ, যার জন্য সিস্টার ক্রিস্টিন, স্বামীজির শিষ্যা, আমেরিকান শিষ্যা, লিখছেন, আমরা এখন বুঝতে পারলাম কেন আমাদের গুরুদেবের নাম হয়েছে বিবেকানন্দ। বিবেকের মধ্যে যে আনন্দ পায় তার জীবনে আর কিছু নেই। কোনটা বস্তু, কোনটা অবস্তু, কোনটা প্রাপ্য, কোনটা অপ্রাপ্য, কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা সৎ, কোনটা অসৎ, যে বুদ্ধির দ্বারা যেটা জানা যায় সেটাকে সাত্বিকী বুদ্ধি। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্যাকার্যে ভয়াভয়ে বন্ধম মোক্ষম চ আবেত্তি বুদ্ধিস্সা পার্থ সাত্বিকী। চট করে বুঝতে দেয় না, মনে হচ্ছে যেন ঠিকই আছে। আর সমাজের একটি চাপ আছে, না আমি তো দরকার নেই, আমি যাইনি, দরকার নেই, আঙ্গুর টক তো, তুই পারিস না। সেই জন্য মহামেধাবী যারা সুভাষচন্দ্র বোসের মতন, আমি পারবো বলে প্রমাণ করে আইসিএসে উচ্চতম এটা পেয়ে তারপরে বলছে আমার কিছু দরকার নেই, ছেড়ে দিলে। তার চেয়ে কিন্তু উর্দু যদি উপরে কিছু থাকে ওটা দেখবো আমি। দৃষ্টা ধীরো নচিকেত অত্যস্রাক্ষী, নচিকেতাকে প্রশংসা করছেন, তোমার মতন ত্বাদৃণ্য ভূয়ান নচিকেত পৃষ্ঠা, তোমার মতন জিজ্ঞাসু যেন আমার কাছে আসে। তারপরে বলছেন 22 নম্বর, কামস্যা আপনি হয়ে গেছে তো। তম দুর্দর্শম গূঢ়ম অনুপ্রবিষ্টম গুহাহিতম গহ্বরেষ্ঠম পুরাণম আধ্যাত্মযোগাধিগমেন अध्यात्म योगाधिगमेन देवं मत्वा धीरो हर्षशोको जहाति। আমাদের মনের মধ্যে অনেক রকমের ভাব ওঠে, তো সব সময় এই দুটো জিনিস থাকে, হর্ষ এবং শোক। হর্ষ মানে উৎফুল্লতা, অসম্ভব একটা জোশ বলে না এখন, জোশ कैसा है, সবসময় যেন একটা বিশাল একটা আনন্দ। একটা উইকেট পড়ে গেল, তারপর ম্যাচটা হারলো, দাঁড়া বেশি লাফালাফি করবি না, বেশি দুঃখও পাবে না, আস্তে আস্তে দেখো জগৎকে কীভাবে যাচ্ছে। হর্ষ শোক, যে মুহূর্তে হারলো, ইমোটিভগুলো দেয় না, কম্পিউটার দিয়ে এগুলো দেখেন মোটিভগুলি। হর্ষ শোক জাহাতি, হর্ষ এবং শোক দুটি পরিত্যাগ করে। কিভাবে?
मत्वा जेने, काके जेने? देवम, वही देवता के जेने। किरकम देवता? तम, সেই देवता दूरदर्शम, दृश्य धातु माने देखा, दूरदर्शम माने সহজে ওকে দেখা পাওয়া যাবে না। ডিফিকাল্ট টু লার্ন, ডিফিকাল্ট টু কনসিভ, ডিফিকাল্ট টু সি, পারসিভ। গূঢ়ম অনুপ্রবিষ্টম, হৃদয়ে গুহার মধ্যে সে অনুপ্রবিষ্টম, লুক্কায়িত হয়ে আছেন। গুহাহিতম গহ্বরেষ্ঠম, হৃদয়ে গুহা, এটা ব্যাখ্যা করবেন। পুরাণম, পুরাণম কথাটাকে শঙ্করাচার্য সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। পুরা আপি নব ইতি পুরাণ। পুরা মানে অত্যন্ত পুরাতন, অ্যান্টিক, এনশিয়েন্ট, অথচ নব, পুরা নব পুরাণ, সবসময় নিত্য নূতন বলে মনে হয়, অথচ অনেক পুরানো। প্রকৃতিকে দেখে বোঝা যায়। রোজ আমরা সূর্য উদয়টা দেখি, রোজ অনেকে আবার উঠে না অবশ্য, ইদানিং কি সূর্যোদয় কেউ দেখে না বিশেষ। সূর্যোদয় দেখার জন্য কন্যাকুমারী যাচ্ছে খরচা করে। কন্যাকুমারী কেন যাচ্ছেন? সূর্যোদয়টা দেখবো। জানলা খুললেই তো সূর্যোদয় রে বাবা, ওটা উঠবে না। সব দরজা বন্ধ করে, এর এখানে যেমন সব পর্দা আছে, এসি চলবে, সূর্যের কিরণ একটুও যেন না ঢুকে। সবচেয়ে অবৈজ্ঞানিক এসি চালিয়ে বসে থাকা। এটা কিন্তু ডাক্তাররা বলে। দেবী শেট্টি বলে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি বলেছেন আইসিইউতে 90%, 90% ইনফেকশনটা আসে এসি থেকে। সূর্যের কিরণের কী রকম শক্তি আপনি জানেন না। ডিসইনফেক্টেন্ট বলি না আমরা, তখনকার দিনে ছোটোবেলা থেকে শুনেছি জামা কাপড় কেচে সূর্যেরতে দিতে হবে। এখন তো ঘরে বটে এটা ফ্যান চালিয়ে দিয়ে দিল, কারণ সূর্য নেই তো। সূর্য ঢুকলে তো আমাদের মহাপাপ হয়ে যাবে আমাদের। এসব পাশ্চাত্য সভ্যতা থেকে। কাপড় সবসময় ঠান্ডা। সূর্য নিত্য পুরানো, নিত্য পুরাতন, অথচ নিত্য নূতন। কখনো কারো মনে হয়েছে আপনাদের সূর্য দেখে আগে তো দেখেছি একই সূর্য, প্রতিদিন যেন নতুন? চাঁদ উঠছে, প্রতিদিন যেন নতুন মনে হয়। ফুল ফুটছে, ওই ফুলটা 1000 বার দেখেছি আমরা, তবুও ফুল জেগে ফুটে। বাহ! প্রকৃতি নিজেকে কিন্তু নবীনীকরণ করতে পারে। রিনিউয়াল বলে ইংরেজিতে ওটা। নিউ মানে নূতন, রিনিউ মানে নিজেকে নূতনীকরণ করার ক্ষমতা আছে প্রকৃতির। ইট কল সেলফ রিনিউয়াল বলে। যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, বই হয়েছে। সেলফ রিনিউয়াল মানে নিজে নিজেকে কিন্তু নবীন করে নিতে পারে পুরাতন হলেও। বায়োলজিতে, ফিজিওলজিতে বলছে আমাদের শরীরে যত সেল আছে, সেলগুলো কিছুদিন বাদে আবার নষ্ট হয়ে শেষ হয়ে যায়, আবার নতুন সেল আসে। শরীরের প্রকৃতির অদ্ভুত একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে সেলফ রিনিউয়াল। নিজে নিজে আত্মনবীনীকরণের একটা অদ্ভুত একটা ক্ষমতা আছে। আত্মার সম্বন্ধে বলছেন, আত্মা হচ্ছেন পুরাণম। পুরাণ মানে অনেক পুরা। আত্মার বয়স কত? সবসময় আছে নিত্য, অথচ নিত্য নূতন। अध्यात्म योगाधिगमेन देवम, अध्यात्म योगेर द्वारा दुर्विज्ञेय रूपे अवस्थित हृदय गुहार प्रतिष्ठित अनर्थ बहुल शरीरे अनुप्रविष्ट बलिया जे आत्मा के अति कष्टे अनुभव करिते पावा जाए। आत्मा के पाওয়ার জন্য দূরে দূরে এইখানে আছে। ঈশ্বরকে কোথায় খুঁজবে? এইখানে আছে, খুঁজে খুঁজে পাচ্ছে না আমরা। নিকটতম, যার জন্য প্রিয়তম। আচ্ছা, আমাদের সবচেয়ে প্রিয়তম কোনটা? আমাদের টাকা কড়ি, স্ত্রী পুত্র, আমাদের সমস্তগুলো আছে। আপনাকে যদি বলা হয় দেখুন
আপনার পায়ে এমন একটা অবস্থা গ্যাংগ্রিন হয়েছে, একটা আঙ্গুল কিন্তু কেটে বাদ দিতেই হবে, নাহলে আপনি বাঁচবেন না। না আমি বাঁচতে চাই, আঙ্গুল যাক, বলবেন না? যা হোক করুন, আমাকে বাঁচান। ইন্দ্রিয়ের উপরে আসক্তি আমাদের আছে, আমাদের চোখ, আমাদের চুলের প্রতি কী আসক্তি লোকের, কী করে আমাদের চুলটাকে বিভিন্ন রকম রং টং লাগিয়ে যা হোক করে, কিন্তু তো কিচ্ছু করার নেই। যৌবনকে ধরে রাখার জন্য কি চেষ্টা আমরা করি, বিলিয়ন বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, এটা এক একটা সেন্টের ইন্ডাস্ট্রি। আরে বাবা, এই শরীরটা দুর্গন্ধকে দূর করার জন্য কৃত্রিম সুগন্ধ নিয়ে চেষ্টা করে যাচ্ছি, শেষ পর্যন্ত যাচ্ছে এক একটা ক্ষয় হতে হতে শেষ হয়ে যাচ্ছে, কোনটাই ধরে রাখতে পারছি না আমরা। আস্তে আস্তে ক্ষতি ক্ষয় হয়ে হয়ে শেষ হয়ে আসছে। কিন্তু হৃদয়ে গুহাতে কিন্তু লুক্কায়িত হয়ে আছে যে আত্মবস্তু, কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে। হৃদয়ে গুহা বলতে অন্তঃকরণের গভীরতম প্রদেশ, সেটা বিজ্ঞানময় আত্মা বলা হয়। अन्नमय प्राणमय मनोमय विज्ञानमय आनंदमय আছে না, তো বিজ্ঞানময় এটাকে হচ্ছে হৃদয় গুহা বলা আছে। এটাকে হৃদয় আকাশ, যেমন বাইরের আকাশ আছে সেরকম হৃদয়ের একটা আকাশ আছে, অন্তর আকাশ, এটাকে দাহারা আকাশ বলা হয়। অন্তরে যে আকাশ, হৃদয় আকাশ, সেখানে গভীরতম প্রদেশে লুকিয়ে আছে যে আত্মবস্তু। এটাকে বারবার গহ্বরেষ্ঠম গুহাহিতম, হৃদয়ে গুহা কথা বারবার বলা আছে উপনিষদে, গীতাতে। সেজন্য হৃদয়ের মধ্যে ঈশ্বরের ধ্যান করতে বলেছে না, সমস্ত ধ্যান পদ্ধতিতে হৃদয়ে ধ্যান করো, এই কথাটা বলা হচ্ছে। তেমন হৃদয়ের মধ্যে আছেন জীবাত্মা এবং পরমাত্মা মিলিত হয়ে। যত চেষ্টা করেও যে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধীর ব্যক্তি সেই সনাতন সুপ্রকাশ আত্মাকে আধ্যাত্ম যোগ সহায়ে সাক্ষাৎ করিয়া সুখ দুঃখ হইতে মুক্ত হন। এখন ধীর ব্যক্তি, আধ্যাত্ম যোগ, এই দুটোকে পদটিকা দিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি। শ্রবণ মনন নিধিধ্যাসন বলে তিনটি উপায় আছে আত্মবস্তু লাভ করার জন্য। বৃহদারণ্যক উপনিষদে বলছেন, যাজ্ঞবল্ক্য নিজের স্ত্রীকে উপদেশ দিচ্ছেন, আত্মা বা আরে দ্রষ্টব্য, আত্মাকে দর্শন করতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে। কিভাবে? শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। শ্রবণ মনন নিধিধ্যাসনের মাধ্যমে। শ্রবণটা কি? আপনারা বসে বসে শুনছেন, আমি বলে যাচ্ছি। শাস্ত্রে যেটা বলা আছে সেইগুলোকে প্রথমে জানা। আমরা যে কোনো বস্তুকে কী করে জানছি? শিক্ষা পদ্ধতি আমরা বলি না, স্কুলে কলেজে যাচ্ছি, একটা অজানা বিষয়ের সম্বন্ধে জানছি কি করে আমরা? যে জানে সে একটা বই লিখে গেছে, যে জানে সে বই পাঠ করে আমাদের শোনাচ্ছে অধ্যাপক অথবা শিক্ষক, সেখান থেকে আমরা জানছি। সেজন্য যতই টেকনোলজি বাড়ুক, যতই প্রযুক্তিবিদ্যা বাড়ুক, একজন আচার্য মুখে জ্ঞান লাভ করার কোনো দিন বিকল্প নেই। তার কারণ কি? প্রাণ কিন্তু প্রাণকে স্পর্শ করতে পারে। আপনি যতই চ্যাট জিপিটি বলুক, যতই ইউটিউব বলুক, সেখানে প্রাণ নেই। আমি শুনছি, ভালো লাগছে, কিন্তু একজন প্রাণবন্ত একটা মানুষ আপনাকে স্পর্শ করে বলেন, আমি অনুভব করেছি বলে ঠাকুর যেমন বললেন না, আমি অনুভব করেছি, ঈশ্বরকে দেখেছি, তোকে দেখাতে পারি। তখন একটা আচার্য যখন বললেন, যে কোনো উপায়ে, বিজ্ঞান বলুন, সাহিত্য বলুন, ব্যাকরণ বলুন, যে কোনো বিষয়ে, প্রযুক্তিবিদ্যা, টেকনোলজি, যে জানে, বই লিখেছে, শাস্ত্র থেকে আমরা সব জানছি। আমরা যেমন কঠোপনিষদ আমরা পাঠ করছি এখন, কে লিখেছে, কখন লিখেছে তো আমরা জানি না, কিন্তু আমরা পেয়েছি এটা। সেটাকে শ্রবণ করে 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 করে
ধীর ব্যক্তি বিবেক জন্মায় কোনটা বস্তু কোনটা অবস্তু, ঈশ্বরী বস্তু সব অবস্তু। ঠাকুর বলছেন না, কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা শাশ্বত কোনটা অশাশ্বত, কোনটা পেলে আমরা কিন্তু অনন্ত আনন্দ অনন্ত সুখ লাভ করতে পারি, সেটা কিন্তু বারংবার শ্রবণ করো। তারপরে বলছেন আধ্যাত্ম যোগা সহায় নিধিধ্যাসনে সহায়। শ্রবণ করার পরে কি করতে হবে? মনন করো। শুনে গেলাম, ক্লাস হয়ে গেল, তারপরে 1 মাস পরে আবার বইটা খুললাম। আমরা করি সাধারণতটা, যেটা শোনা হয়েছে সেটা মনন করো। সেটা পড়লাম তো। মননের জন্য কি করতে হবে? এক অপরকে আলোচনা করতে হবে। এটা বলা আছে ব্রহ্মাভ্যাস, ব্রহ্ম সম্বন্ধে অভ্যাস, তৎচিন্তনম তৎকথনম অন্যোন্যম তৎপ্রবোধনম তদেকপরত্বঞ্চ ব্রহ্মাভ্যাসম বিদুর্বুধাঃ। পঞ্চদশীতে বলেছেন বিদ্যারণ্য মুনি, তৎচিন্তনম সে নিয়ে চিন্তা করো, তদ কথনম সে নিয়ে কথা করো, আর অন্যোন্যম প্রবোধনম এক অপরকে ওটা নিয়ে প্রবুদ্ধ করে যাচ্ছে। ভক্তির ভাষায় ভগবান বলেছেন গীতাতে 10ম অধ্যায় 9ম শ্লোক, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তিষ্ঠন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণা, ওর সমস্ত চিত্ত আমাকে দিয়েছে, আমার গত প্রাণ, বোধয়ন্ত পরস্পরম এক অপরকে কিন্তু এটা নিয়ে বুঝাচ্ছে, এটা নিয়ে চিন্তা করে যাচ্ছে। আলোচনাতে কিন্তু অনেক উপকার হয়। যেমন ঠাকুর বলছেন না, একজন মাতাল আরেকজন মাতাল সঙ্গ চাই, আর দুজনে বসে খুব দুজন একসঙ্গে না খেলে না জমবে না। যারা সিগারেট খায় তোমরা দেখবেন, এই চল সঙ্গী চাই সবসময়, মদেও তাই, ঠিক সেরকম ভক্তদেরও তাই। ঠাকুর বলছেন ভক্তদের সবসময় এটা সঙ্গী চাই, চলো আলোচনা করব, একসঙ্গে গান করব, আলোচনা করতে রুচি পায়, এটা আনন্দ পায়। বিষয় চিন্তা করে যারা, তারাও একসঙ্গে এসে আলোচনা করে, এই ডিএটা বেড়েছে এতটা কি কত, আর কোথায় ইনভেস্ট করছিস রে, বিষয় বুদ্ধি নিয়ে যা করে এত সুন্দর, একসঙ্গে জমিয়ে আলোচনা করে সব ব্যাপারে। ছেলেমেয়েরা যেরকম আলোচনা করতে থাকে, যার ভাগবত ভক্ত বোধয়ন্ত পরস্পরম এক অপরকে বুঝাবে, কথয়ন্তশ্চ মাম নিত্যম আমাকে নিয়ে আলোচনা করবে। এই কঠোপনিষদে, আরে মুন্ডকোপনিষদে একই কথা আছে তো, কথামৃতে পড়িস নি, এ বলে বলে সকলে আনন্দ করে। শ্রবণ মনন, তারপরে নিধিধ্যাসন মানে সমাধি। চিন্তা করতে করতে এত গভীরে চলে যাবে যেন জগৎ ভুলে যায়। এখানে লঘু বাসুদেব মননম বলে একটি বেদান্তের বই আছে, বাসুদেব যতীন্দ্র লিখেছিলেন। সেখানে বলছেন জ্ঞান লাভে 3টি অন্তরায় আছে, 3টি বাধা আছে। বেদান্ত বুঝতে গেলে সবসময় 3টি বাধা এসে দাঁড়ায়। প্রথম বাধাটা হচ্ছে সংশয় ভাবনা। এগুলো ঠিক তো, কি এটা अध्यात्म योगान गुहाहितम, এটা বললেই হয়ে গেল নাকি? তো ওরকম তো দেখি না তো। সংশয়টা দূর হবে শ্রবণের মাধ্যমে। বারংবার বলেছেন যারা উপলব্ধিমান, যেমন আমরা বিজ্ঞানের বই, প্রযুক্তির বই কেউ তো আমরা দেখিনি, বিশেষ করে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্সের কোথায় ওখানে একটা প্ল্যানেট আসছে, বলছে কে দেখেছে, কে বুঝেছে, কে বলেছে, আমরা মেনে নিচ্ছি। একেবারে সূক্ষ্ম অতি সূক্ষ্ম বস্তু যেগুলো আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এ নিয়ে বই লিখছে, সেখান থেকে আমরা মেনে নিচ্ছি। ঠিক সেরকম শ্রবণ যারা এটা উপলব্ধিমান করেছেন তাদের কথা বারবার শ্রবণ করতে 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 তোমার সংশয় ভাবনা চলে যায় নিশ্চয়ই। তারপরে কি আসে, হ্যাঁ ঠিক আছে আমি মানছি, কিন্তু আমাদের পক্ষে অসম্ভব। ঠাকুর করলেন, স্বামীজি কোনো ছেড়ে দাও, ওরা তো আলাদা।
আমরা এসব পারবো না, তুই কি চেষ্টা করি। গোলপার্কে ক্লাসে গিয়েছিলি তো, আত্মবস্তু আমি মানছি ঠিক, কিন্তু আমাদের পক্ষে আত্মবস্তু এসব ছেড়ে দে, এসব হবে না, সময় নষ্ট করিস না। অসম্ভাবনা, অসম্ভাবনাটা হচ্ছে সবই ঠিক কিন্তু আমাদের পক্ষে পাওয়া যাবে না। সেটা কি করে দূর হয়? মননের মাধ্যমে। শুনতে 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 সংশয় ভাবনা গেল, মনন করো, কেন হবে না? এই তো অমুক হয়েছে, নচিকেতার হয়েছে, কত লোক চেষ্টা করে পেরেছে, আমি কেন পাবো না? আর যারা যারা ঈশ্বর সম্বন্ধে কিছুই জানতো না, করেছে না, গিরিশচন্দ্র ঘোষকে সন্ত মহাত্মা হয়ে গেল, তা মানে আমি যত দোষ ত্রুটি থাকুক না কেন আমার, আমি পারবো, আমি করতে পারবো বলে অসম্ভাবনারা দূর হয় মননের মাধ্যমে। তারপরেও এটা প্রতিবন্ধক, দৈনন্দিন জীবনে বিপরীত আচরণ আমরা করি। আমি জানি আমি আত্মবস্তু, আমি জানি আমরণ, আমি জানি সর্বভূতে তিনি আছেন, রাগ দ্বেষ থাকা উচিত না, সমস্ত জেনে যে মুহূর্তে বাড়ি যাব প্রবেশন করে, কী করছিস এখানে, বারবার পাঠ করছি আমি, এই তো রেগে যাওয়ার কি আছে, তুমি আমরা করি এটা। তোতাপুরীর মতন একজন মহাপুরুষ নির্বিকল্প সমাধি লাভ করলেন, 40 বছর অটুট ব্রহ্মচর্য অটুট তপস্যা করে। ওনার যে ধুনিতে যে আগুনটা কেউ নিয়ে যাচ্ছে বলে চিমটি নিয়ে মারতে গেলেন উনি। ঠাকুর যখন হো হো করে হাসলেন, কে হাসছিস কেন? শালা তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টা দেখে নিলাম। গুরুকে শালা বলেছে এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। তোতাপুরী সঙ্গে সঙ্গে বুঝে নিলেন, ঠিক বলেছিস, এই ক্রোধ ত্যাগ করলাম। আমরা জামা খোলার মতো, তারপরে জীবনে কোনোদিন ক্রুদ্ধ হননি। বিপরীত ভাবনা দৈনন্দিন জীবনে ওটা কাজে লাগাতে পারি না আমরা, আবার ভুলে যাই। আবার পড়ো, শ্রবণ করো, মনন করো, প্রতিদিন করতে 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 আস্তে আস্তে করে শুধু দীর্ঘকাল নিরন্তর করতে 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 এটা হবে। এটা সহজে 1-2 দিনে হওয়ার নয়, কিন্তু আমরা চাই এক্ষুনি করতে হবে। বিশেষ করে বিদেশে আমেরিকানরা তো কুইক রেজাল্ট চাই। স্বামী স্বাহানন্দজি ছিলেন হলিউডে দীর্ঘদিন, উনি একটা গল্প বললেন। উনার একজন শিষ্য ফোন করছে, স্বামী ইউ আর মাই গুরু। দ্যাট ফেলো মাই গুরু এরকম বলতে পারে, ইউর মন্ত্র ইজ নট ওয়ার্কিং, আপনার মন্ত্র কাজে লাগছে না। কেন, হোয়াট ইজ দ্য প্রবলেম? ও আই এম নট ফাইন্ডিং এনি পিস, আই এম নট ফাইন্ডিং এনিথিং, I have tried for 3 years. Would you like to change it? ডাক্তার বলেছেন 3 দিন খান, 3 সপ্তাহ খাবেন, তারপরে দেখছি, তারপরে ওষুধটা পাল্টে দিলেন। ঠিক সেরকম your mantra is not working, would you like to change it? তখন উনি বলে, আরে তুমি কি ভাবছো, বছরের পর বছর করে যেতে হবে, এত সহজ না। I have been practicing for 45 years. Wow, Swami, 45 years. I will find some other guru. অধৈর্য হলে হবে না, একটু সময় লাগে। ঈশ্বর কৃপা হলে চট করে কখন হবে কোনো ঠিক নেই, কিন্তু সত্যি সত্যি তুমি চাও কিনা, লেগে থাকো, লেগে থাকো। ঠাকুর উদাহরণ দিয়েছেন, মনে আছে? খানদানি চাষি, মনে আছে? খানদানি চাষি, ওর বাবা চাষি, ওর দাদু চাষি, চাষ ছাড়া কিছুই জানে না, ও কিছুই করবে না। অতিবৃষ্টি অনাবৃষ্টি ফসল হোক না হোক ওটাই করে রাখবে। সেরকম খানদানি চাষের মতন খানদানি ভক্ত, ঈশ্বর কৃপা করুন না করুন, ভিতরে কিন্তু আনন্দ পাক না পাক ও করে যাবে। সেজন্য শ্রবণ মনন নিধিধ্যাসনের মাধ্যমে 3টি আমাদের প্রতিবন্ধক, 1 সংশয় ভাবনা, 2 অসম্ভাবনা, 3 বিপরীত ভাবনা, 3টি দূর হয় ক্রমশ বলা আছে। अध्यात्म योगादिगमेन देवं मत्वा धीरः, धीरः बार बार बोलবেন এখানে, हर्षशोको जहाति
সুখ দুঃখ থেকে মুক্ত হন। সুখ থাকলে দুঃখ হবেই, সেই জন্য বেশি দুঃখ সুখ পেলেও কিন্তু মুশকিল আছে। বাড়িতে যখন প্রবীণ যারা আছেন, বয়স্ক মহিলারা থাকেন, সবসময় বলতে বেশি লাফালাফি করিস নি বাবা, বেশি হাসলে দুদিন বাদে আবার কাঁদতে হবে। দ্বন্দ্ব তো আছে না, সব সময় সুখ হয় না, সবসময় দুঃখও হয় না। এটাকে দ্বন্দ্বাতীত বিমৎসরা গীতাতে বলেছেন না, সবসময় দ্বন্দ্ব, সুখ দুঃখ, শীত উষ্ণ, খুব ঠান্ডা লাগছিল আর পারছে না, কিছুক্ষণ বাদে এত গরম লাগছে, কিছুক্ষণ বাদে আবার বৃষ্টি হবে, এই সাইকেল চলতেই থাকবে। দিনয়ামিন্যো সায়ং প্রাতঃ শিশিরবসন্তো পুনরায়াতঃ কালঃ ক্রীডতি গচ্ছত্যায়ুঃ তদপি ন মুঞ্চত্যাশাবায়ুঃ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি ডুকৃঙ্করণে। বলেন না, সব ঘুরে ফিরে আসছে। এই সূর্য উঠলো প্রচণ্ড প্রতাপ, আবার ঠান্ডা হচ্ছে, আবার সূর্য অস্তমিত হচ্ছে, আবার শীত আসছে, আবার গ্রীষ্ম আসছে, আবার এই চলতেই থাকবে। কাল ক্রীড়তি গচ্ছতি আয়ু, আয়ু আস্তে আস্তে করে চলে গেল। হঠাৎ উঠে দেখলাম আমার এত বয়স হয়ে গেল। এটা আমরা কিন্তু উপলব্ধি করে বুঝি, শ্রবণের মাধ্যমে কিন্তু বুঝলাম, তারপরে মনন করতে করতে বুঝতে হবে এর প্রতি কোনো আনন্দ নেই। আর নিদিধ্যাসন মধ্যে তার ওই ভাবে এমন নিমগ্ন হয়ে গেলাম, তাতে ওটা কিন্তু সত্যতা আমরা বুঝতে পারি। বিজ্ঞানের মধ্যে যারা আছেন, গবেষণা করেন, তারাও কখন খেলো কখন ঘুমলো কোনো ঠিক এমনভাবে ডুবে যায়, নিদিধ্যাসন বলে। নিউটনের গল্প একটা আছে না, বন্ধু একজনকে নিমন্ত্রণ করেছিল দুপুরে আমার সঙ্গে খাবে বলে, আর এমনভাবে নিমগ্ন হয়ে কীটা করে যাচ্ছে গবেষণাতে, ওর বন্ধু এসে অনেকক্ষণ বসলো, ঠিক আছে, ও খেয়ে দিয়ে চলে গেল। অনেকক্ষণ বাদে হঠাৎ, আরে ওকে ডেকেছিলাম তো, ও ছুটে এলে দেখলো একটা থালাতে কেউ খেয়ে গেছে, বোঝা গেল। তখন বলো, উফ, আমি ভুলে গেছি আমি খেয়েছি বলে, আবার চলে গেল। আমি খেয়েছি সেও বোধ নেই। বাচস্পতি মিশ্রের গল্প আছে, উনি ব্রহ্মসূত্র ভাষ্যের টিকা লিখছেন। ও লিখতে 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 এমনভাবে তন্ময় হয়ে লিখছেন, অনেকক্ষণ বাদে দেখলেন প্রদীপের কিন্তু জ্বালাটা কমে আসছে, একজন বৃদ্ধ মহিলা আসে ওখানে একটু তেল দিল। তাকিয়ে দেখলেন খেয়ে ও বেশ কয়েক বছর আগে ওকে বিবাহ করেছিল। এমনভাবে তন্ময় হয়েছে বুঝতেই পারছে না। তখন ওর খুব দুঃখ হলো, আহা, তোমার প্রতি আমি কর্তব্য করলাম না। এই যে টিকাটা তোমার নামে থাকবে, ভামতী টিকা বলা হয়, ওর নাম ছিল ভামতী, তুমি অমর হয়ে থাকবে। এগুলো আমরা গল্প বলে মনে করি, ঠাকুরের জীবনে পড়লে বোঝা যায় কখন সূর্য অস্তমিত হলো, কখন সূর্য উঠলো। 12 বছর 14 বছর কিছুই জানতেন না উনি। দিন রাত কী করে মায়ের দর্শন পাবো, এটা সম্ভব? মানুষ টাকার জন্য ঘুরছে, মানুষ যশের জন্য ঘুরছে, ইলেকশনের জন্য এত ঘুরছে, না খেয়ে না ঘুমিয়ে। সত্যি ওদের দেখে অবাক লাগে, কি ওদের দিন রাত পাগলের মতন জিতলাম, জিততেই হবে এবারে। ঠাকুরের জন্য উদাহরণ দিচ্ছেন, ওই বিষয়ের প্রতি টান, সতীর প্রতি টান, মায়ের সন্তানের মতন প্রতি টান, এই 3 টান এক করলে ঈশ্বরকে পাওয়া যায় বলেছে। সেজন্য এখানে বারবার বলছেন ধৃত্যা ধীর রচিকেত, তার বলছেন হর্ষশোক জাহাতি দ্বন্দ্বাতীত বিমৎসর হয়ে লাভ করে। বারম্বার এই কথাই বলতে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।